গত 13ই মার্চ 2024 সকাল সকাল আমরা দুজন হঠাৎই বেরিয়ে পড়েছিলাম বোলপুর শান্তিনিকেতনের উদ্দেশ্যে। ট্রিপটা ছিল সম্পূর্ণ আনপ্ল্যান্ড। আমাদের এই পর্বে থাকছে কলকাতা থেকে বোলপুরের রোড ট্রিপের যাবতীয় তথ্য। দেখতে থাকুন। ফাইনালি আমরা বেরোতে পারলাম। এখন 7:25। তারপর আমরা মোটামুটি 150 কিলোমিটার এখান থেকে শান্তিনিকেতন, ওই 150 কিলোমিটারের কাছাকাছি। 3.5 ঘন্টা এস্টিমেটেড টাইম দেখাচ্ছে। এখন বাজে 7:25। আমরা ফিরে আসবো, আজকে থাকছি না, এক বেলার প্ল্যান। মাঝখানে গাড়িটা ফুয়েল আপ করাতে হবে। ও ট্রিপ সেট করা আছে। চলে এলাম ওল্ড দিল্লি রোড। এটা ক্রস করে আমরা চলে যাব দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। এই ওল্ড দিল্লি রোড ক্রস করে নিলাম। এবার সোজা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে হয়ে ডান দিক। চলে এলাম দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। এখান থেকে ডান দিক নেব, সিগন্যাল খোলা আছে, বেরিয়েই। কাজ হচ্ছে, বেনারস হাইওয়েটা হচ্ছে এখানে। উঠে পড়লাম দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। এখন এখান থেকে সোজা বর্ধমান পাল্লা মোড় হয়ে আমরা ডান দিক নিয়ে নেব। ক্রস করে গেলাম ডানকুনি প্লাজা। আপাতত প্ল্যান এখান থেকে ডাইরেক্ট শক্তিগড়ে গিয়ে একটু ব্রেকফাস্ট করতে হবে। শক্তিগড় মোটামুটি এখান থেকে 90 কিলোমিটার। রাস্তার ট্রাফিক ভালোই রয়েছে, যা মনে হচ্ছে ট্রাক্টর যাচ্ছে। প্রচন্ড লেভেলের কাজ চলছে এই রাস্তাটা বেশ কিছুদিন ধরে। এটা বেনারস কানেক্টর তৈরি হচ্ছে যতদূর যা শুনছি, এবং রাস্তাটা চওড়াও হচ্ছে। ডাইভারশন শুরু, এই ডাইভারশন চলবে মোটামুটি শক্তিগড় অব্দি তো চলবেই। গত বছর পুরুলিয়া গেলাম যখন, শক্তিগড় কি আরো বেশি, পানাগড় অব্দি ছিল ডাইভারশন। তবে অসুবিধার কিছু নেই, রাস্তা ক্লিয়ার আছে এখন অব্দি যা বুঝছি। আর প্রচন্ড কুয়াশাচ্ছন্ন হয়ে গেল হঠাৎ করে। এটা মেঘ না কুয়াশাই মনে হচ্ছে, সামনে কিছু দেখাই যাচ্ছে না। তিনশো বাজে প্রায় 8টা। আমরা একটু তেল ভরানোর জন্য দাঁড়িয়েছিলাম। কুয়াশা এখনো কাটেনি, মানে মারাত্মক কুয়াশা। দেখানোর চেষ্টা করছি। মাঠঘাট কিছুই দেখা যাচ্ছে না প্রায়। এই হলো রাস্তার কন্ডিশন। রাস্তা ওকে, রাস্তা নিয়ে কোনো প্রবলেম নেই, কিন্তু কুয়াশায় সাময়িকভাবে স্পিড ড্রপ করছে। আমরা এসছি 35 কিলোমিটারের মতো। দেখা যাক কতক্ষণ লাগে। বেশ ভালোই লাগছে, আবার অনেকদিন পর বেরোনো হলো। দেখা যাক কিরকম হয় ট্রিপটা। আমরা রয়েছি এখন গুড়াতে। এখন বাজে 8:25। এখন একটু সূর্যের দেখা পাওয়া গেল।
মোটামুটি আলো আলোরই ব্যাপারটা চলছে, তবে কুয়াশা এখনো কাটেনি। এখান থেকে বর্ধমান 40 কিলোমিটার, আর আমরা এখনো অবধি বাড়ি থেকে এসেছি 50 কিলোমিটার। তবে রাস্তায় প্রচুর ডাইভারশন, এদিকে যারা আসবেন একটু মাথায় রেখে বেরোবেন, সময় কিন্তু লাগবে। প্রচুর জায়গায় কাজ হচ্ছে রাস্তায়, ট্রাফিক রানিং আছে কিন্তু ডাইভারশন প্রচুর রয়েছে। আমরা পালশিট টোল প্লাজা ক্রস করছি। আমরা ঢুকে গেছি শক্তিগড়, এখন বাজে 9:10। দেখি ব্রেকফাস্ট করা যায় কি না। এখানে বাজে 9:10। আমরা রয়েছি শক্তিগড়ে। আদি দত্ত ল্যাংচা সুইটস থেকে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল, লুচি আর ল্যাংচা। মোটামুটি এখান থেকে 60 কিলোমিটারের মতো আমার যতটুকু আইডিয়া। দেখা যাক কতক্ষণ লাগে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল, লুচি, ছোলার ডাল আর ল্যাংচা। এখন আমরা বেরিয়ে পড়েছি। এই সামনে মোটামুটি 12 কিলোমিটারের মধ্যে একটা রাইট টার্ন রয়েছে পাল্লা মোড় বলে একটা জায়গা থেকে। এখানে একটু ম্যাপটা আমরা লাগাতে হবে। আমি বাই রোড শান্তিনিকেতন এসেছিলাম সম্ভবত 2020 সালে, ঠিক কোভিডের আগে আগে। ওই টার্নিংটা, ডান দিকে টার্নিংটা খেয়াল নেই, ওটা একটু দেখতে হবে। এই ডান দিকটা এই সামনের মোড়টা থেকে ডান দিক নিতে হবে আমাদের। কোথায়? এই জায়গাটার নাম পাল্লা মোড়। পাল্লা মোড় থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ছেড়ে আমাদের বর্ধমানের দিকে ঢুকতে হবে। এখান থেকে বাদিক তো, বাদিক তো, এখান থেকে বাদিক। নবাবহাট মোড়, এই জায়গাটার নাম হচ্ছে নবাবহাট মোড়। নবাবহাট মোড় থেকে বাদিক নিয়ে নিলাম, এখান থেকে বোলপুর 50। আমরা বোলপুর থেকে আর 12 কিলোমিটার দূরে। এখানে একটা ব্রিজের কাজ চলছে, সেই কারণে রাস্তাটা একটু খারাপ। মোটামুটি তার আগে অবধি স্মুথ মাখনের মতোই এসছে, কোনো অসুবিধা হয়নি। এই জায়গাটা একটু বাপরে বাপ,
ক্যামেরা হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু রীতিমতো অফরোড হয়ে যাচ্ছে। লাইনের উপরে ব্রিজটা করছে। এই জায়গাটা জ্যাম লেগে যায় রীতিমতো। যাই হোক, এখন কপাল ভালো, ফাঁকা পাওয়া গেছে। দশটা বাজে আর মোটামুটি 15 কিলোমিটার। এখন একটু চা পানের বিরতি, চাটা খেয়ে তারপর রওনা দেবো। আমরা ঢুকে গেছি শান্তিনিকেতন, এখন যাব বিশ্বভারতী। বিশ্ব ক্ষুদ্র বাজার, আচ্ছা এখানেই বাজারটা করেছে। বিশ্ব ক্ষুদ্র বাজার এইখানে করেছে, তো এখন বন্ধ আছে সম্ভবত। ওপেন থিয়েটার করেছে এইসব জায়গায়। গীতবিতান টাউনশিপ, বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়। শান্তিনিকেতন বোলপুর স্টেশন সোজা। আচ্ছা, আমরা মোটামুটি ঢুকে গেলাম 11টা 5-এর মধ্যে। 7:30টায় আমরা রওনা দিয়েছিলাম, 3.5 ঘন্টা এস্টিমেটেড টাইম। মাঝখানে দাঁড়িয়েছি, ব্রেকফাস্ট করেছি, একদম ঠিক আছে। কিন্তু সামনে যেটা দেখতে পাচ্ছি, ক্যামেরায় কি দেখা যাচ্ছে? আচ্ছা, হাতটা ছেড়ে দিল। 3 জনে একসাথে হাত ধরে চলছিল, খুব বিপজ্জনক। আচ্ছা, স্টেশনের কাছে এবং এই বিশ্বভারতী চত্বরে প্রচুর হোটেল এবং লজ রয়েছে। এখানে টোটো স্ট্যান্ড রয়েছে, টোটো ভাড়া করে ঘোরা যায়। আমরা মোটামুটি চলে এসেছি বিশ্বভারতী ক্যাম্পাস চত্বরে। শান্তিনিকেতন না, শান্তবিতান ট্যুরিজম প্রপার্টি। লাইন দিয়ে পরপর হোটেল লজ রয়েছে। একটু গুগল সার্চ করে নিলে পাওয়া যাবে ডিটেলস। আপাতত আমরা আজকে থাকছি না, আমরা একবেলার ছুটিতে এসছি, ঘুরবো, চলে যাব। গত বছরও ভেবেছিলাম এক রাত্রি থাকবো, এবারও ভেবেছিলাম এক রাত্রি থাকবো, কিন্তু সেটা আর পসিবল হচ্ছে না। কৃষ্ণাদির ঘরোয়া খাবার, আচ্ছা দেখি দুপুরে লাঞ্চ করব কি করব না এখানে, সেটা ক্রমশ প্রকাশ্য, দেখা যাক। গ্রন্থন বিভাগ বিশ্বভারতীর, লাইব্রেরি সম্ভবত। আপাতত ক্যাম্পাস মনে হচ্ছে বন্ধ। ক্যাম্পাস তো বন্ধ, ক্যাম্পাস এখন ঢুকতে দিচ্ছে না, দুপুর করে আসতে হবে। আগেরবারও তাই হয়েছিল, দুপুর 1টার পর ঢুকতে দিয়েছিল ক্যাম্পাসে। আশ্রম প্রাঙ্গণ, এই উপাসনা ভবন এজ ইউজুয়াল এখন বন্ধ, ঢুকতে দিচ্ছে না।
উপাসনা গৃহ, অদ্ভুত সুন্দর কারুকার্য। কলকাতা থেকে বোলপুর রোড ট্রিপের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে থাকছে আমাদের শান্তিনিকেতন ভ্রমণের বিস্তারিত বিবরণ। সঙ্গে থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকেও ক্লিক করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।